আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে হয়তো এখানে অনেকে রাগ করবেন। হ্যাঁ, আজকে মাদের নিয়ে আজকের মারা অনেকেই সেলফিশ হয়ে গেছে। কেন খারাপ লাগছে আমার কথাটা শুনে? একটু থামুন আর পুরোটা শুনুন। কারণ আমি আজ কাউকে ছোট করতে আসিনি। আমি আজ একটা সত্য বলবো, যেটা আমরা বুঝি না কিন্তু অনুভব ঠিকই করি। একটা ছোট দৃশ্য কল্পনা করুন তো। একটা বাচ্চা খেলতে চাইছে, মা বলছে না, আগে পড়াশোনা শেষ করতেই হবে, তারপরে খেলা। বাচ্চা বাইরে যেতে চাইছে, মা বলছে না, আজ কোচিং আছে, তুমি এখন বাইরে যেতে পারবে না। বাচ্চা একটু দেরি করে ঘুম থেকে উঠতে চাইছে, মা বলছে না, তোমাকে রুটিন তো ফলো করতেই হবে, এক্ষুনি উঠতে হবে। আপনি বলুন তো, বাইরে থেকে দেখলে কি মনে হয়? এই মা খুব স্ট্রিক্ট, খুব সেলফিশ, কারণ সে বাচ্চার ইচ্ছা পূরণ করছে না। কিন্তু এখানে প্রশ্নটা কি, এই মা কি সত্যি নিজের জন্য এসব করছে, নাকি সে নিজের জন্য কিছুই করছে না? সে করছে কারণ তার বাচ্চা যাতে ভবিষ্যতে কষ্ট না পায়। আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই, আগের সময় আর এখনকার সময় একদমই এক না। আগে একটা বাচ্চা বড় হতো পাড়ার মধ্যে, খেলার মাঠে, খোলা মাঠে, অনেক মানুষের মধ্যে, জয়েন্ট ফ্যামিলি ছিল, সাপোর্ট সিস্টেম ছিল। আর আজ কি হচ্ছে? আজ একটা বাচ্চা বড় হচ্ছে একটা রুমে, একটা স্ক্রিনের সামনে, একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে। আগে সার্ভাইভ কিন্তু সহজ ছিল, আজ সার্ভাইভালের জন্য প্রিপারেশন লাগে। তাই আজকের মা একটু বদলে গেছে। সে শুধু ভালোবাসা দিয়ে বড় করছে না, সে প্রিপেয়ার করছে। সে জানে আজ আমি যদি একটু কঠিন না হই, কাল আমার বাচ্চা কষ্ট পাবে। একটা কথা সব সময় খেয়াল রাখবেন, যখন মা বাচ্চাকে খেলতে দেয় না, তখন সে নিজেও এনজয় করছে না। যখন একটা মা বাচ্চাকে পড়তে বসায়, সেও কিন্তু কোনো দিকে রিল্যাক্স করছে না। মানে সে নিজের হ্যাপিনেসকে স্যাক্রিফাইস করছে। তাহলে এখানে সেলফিশ কে? নিজের জন্য বাঁচে, না যে নিজের সব কিছু ছেড়ে বাচ্চার ফিউচার বানায়? আজকের মা সেলফিশ না, আজকের মা হলো কনসিয়াস। সে জানে ডিসিপ্লিন ছাড়া গ্রোথ হয় না। সে জানে কমফোর্ট জোনে থাকলে সাকসেস আসবেই না। সে জানে লাইফ ইজি না, তাই সে তার বাচ্চাকে ইজি লাইফ না দিয়ে স্ট্রং লাইফের জন্য প্রস্তুত করছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এরকম করে ঠিক করছে এটা আমি বলবো না। কারণ অনেক সময় দেখা যায় এই ফিউচার বানানোর চেষ্টা ওভার হয়ে যায়, যেখানে বাচ্চা হাসতে ভুলে যায়, খেলতে ভুলে যায়, নিজের কথা বলতে ভয় পায়। আর তখনই শুরু হয় প্রবলেম। কারণ প্রেশার যদি বেশি হয়, ফিয়ার তৈরি হবেই। আর ফিয়ার হলে লার্নিং বন্ধ হয়ে যায়। বাচ্চা তখন কিছু শেখে না, সে শুধু সারভাইভ করে। এই জায়গাটাই হয়ে ওঠে ডেঞ্জারাস। তাই আজকের মাদের জন্য আমার একটা সিম্পল কথা থাকবে, আপনি স্ট্রিক্ট হন, ঠিক আছে, আপনি ডিসিপ্লিনও শেখান, খুব ভালো জিনিস। কিন্তু মাঝে মাঝে ওকে জড়িয়ে ধরবেন, মাঝে মাঝে বলুন তুমি যেমন আছো তেমনই ভালো আছো। কারণ একটা বাচ্চা শুধু সাকসেস দরকার না, তার দরকার একটা সেফ জায়গা, যেখানে সে ফেল করলেও ভয় পাবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, পারফেক্ট চাইল্ড না, কনফিডেন্ট চাইল্ড দরকার। আপনি যদি শুধু আজ নাম্বারের পিছনে দৌড়ান, তাহলে হয়তো সে মার্কস পাবে, কিন্তু যদি আপনি তাকে বুঝে বড় করেন, তাহলে সে লাইফ হ্যান্ডেল করতে, লাইফ মার্কস দিয়ে চলে না। আর আবারও বলি, আজ আপনি যাকে সেলফিশ বলছেন, সে হয়তো নিজের না, তার বাচ্চার ফিউচার নিয়ে ভাবছে। কিন্তু রিয়েল স্মার্ট মা সেই, যে ব্যালেন্স রাখতে পারছে, যে জানে কখন পুশ করতে হবে আর কখন পাশে বসতে হবে। সে জানে কখন স্ট্রিক্ট হতে হবে আর কখন সফট হতে হবে। শেষে একটাই কথা বলবো, আগের মা ভালোবাসা দিয়ে বড় করেছে, আর আজকের মা ভালোবাসার সঙ্গে প্রস্তুতি দিয়ে বড় করছে। কিন্তু ফিউচার তাদেরই হবে যারা এই দুইটাকে ব্যালেন্স করতে পারবে। আপনি সেলফিশ না, আপনি চেষ্টা করছেন, কিন্তু মনে রাখবেন সেই চেষ্টাটা ঠিক পথে হচ্ছে কিনা সেটা মাঝে মাঝে ভেবে দেখবেন। কারণ আপনার বাচ্চা শুধু আপনার কথা শুনে বড় হয় না, সে আপনার বিহেভিয়ার দেখেও কিন্তু অনেক কিছু শেখে।
আজ আপনি তাকে কি দিচ্ছেন, প্রেশার না সাপোর্ট? এই প্রশ্নটার উত্তরটাই তার ফিউচার ঠিক করবে। আর এই ভিডিওর কথাগুলো আপনার ভালো লাগে বা আপনার মনে কোনো দাগ কেটে যায়, তাহলে একজন মাকে শেয়ার করবেন, কারণ একজন ব্যালেন্স মা একটা ব্যালেন্স জেনারেশন তৈরি করতে পারে। আর এমন বাস্তব হৃদয়ের কাছাকাছি প্যারেন্টিং কন্টেন্ট পেতে হলে চাইল্ড গ্রোথ পয়েন্টের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।